গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, নেটফ্লিক্স, অ্যামাজন, ফ্লিপকার্ট বা এই ধরনের যে কোনো ওয়েবসাইটগুলো আমরা নর্মাল ব্রাউজার দিয়ে ব্যবহার করি। আমি হোয়াটসঅ্যাপ, নেটফ্লিক্স, অ্যামাজন, ইউটিউব এগুলোর নাম নিলাম। আগে ভিডিওতে আমি ডিটেলসে বলবো কেন আমি এগুলোর নাম নিলাম। এছাড়াও আমরা গুগল ক্রোম তো সবাই ইউজ করি। যে ইন্টারনেট আমরা প্রতিদিন ব্যবহার করি, যেটা সম্পর্কে জানি গুগল ক্রোম দিয়েও খুব সহজে অ্যাক্সেস করা যায়, সেটাকে আমরা সারফেস ওয়েব বা নর্মাল ওয়েব বলি। সারফেস ওয়েব খুবই সহজে অ্যাক্সেসেবল। যেমন গুগল ক্রোমে গিয়ে আমি যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলাম, সেটা আমার সামনে চলে এলো, সেটা সারফেস ওয়েবের মধ্যে পড়ে। এখন তো প্রায় সবার কাছে ইন্টারনেট আছে, আর আমরা সবাই মূলত সারফেস ওয়েবই ব্যবহার করি। কিন্তু সবচেয়ে শকিং বিষয় হলো ইন্টারনেটের এটা মাত্র 4 থেকে 5%। মানে সারফেস ওয়েব পুরো ইন্টারনেটের 4 থেকে 5% শুধুমাত্র। আর আমরা সবাই জানি ইন্টারনেট কত বড়, কত বিশাল, এটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন ওঠে একটাই, বাকি 95% ইন্টারনেটে কি আছে যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না। আজকে আমি তোমাদের এই বিষয় নিয়েই বলবো যে ইন্টারনেটের বাকি 95% কি রয়েছে। তো তোমাদেরকে আমি সারফেস ওয়েবের কথা বললাম। সবাই কোনো না কোনোভাবে সারফেস ওয়েব ব্যবহার করি। এই সারফেস ওয়েবের মধ্যে নর্মাল ওয়েবসাইটগুলো খুব সহজেই অ্যাক্সেসেবল। কিন্তু যেইগুলো খুব সহজেই অ্যাক্সেসেবল না, মানে যেই সফটওয়্যার বা যেই অ্যাপ্লিকেশন বা যেই ওয়েবসাইট সহজে অ্যাক্সেস করা যায় না, সেগুলো পড়ে ডিপ ওয়েবের মধ্যে। আর এই পুরো ইন্টারনেটকে 3 ভাগে ভাগ করা হয়: সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। আজকে আমি তোমাদেরকে শুধু সারফেস ওয়েব আর ডিপ ওয়েবের ব্যাপারটাই বলবো। এর পরের পার্টে আমি আস্তে আস্তে ডার্ক ওয়েবের অংশে ঢুকবো। তো সারফেস ওয়েব সম্পর্কে তো সবাই জানে, কিন্তু ডিপ ওয়েবটা কি? ইন্টারনেটের 4 থেকে 5% ছাড়াও ডিপ ওয়েবের মধ্যে এমন কি আছে? ডিপ ওয়েব হচ্ছে খুব হাই সিকিউরিটি একটা লেয়ার। আমরা সবাই কোনো না কোনোভাবে ডেলি লাইফে ইউজ করি। শুধু আমরা না, নর্মাল মানুষ থেকে শুরু করে গভর্নমেন্ট অফিসিয়ালরাও ডিপ ওয়েব ব্যবহার করে। এই ডিপ ওয়েবের মধ্যে বেসিক্যালি পাসওয়ার্ড লেয়ার্স থাকে, সিকিউরিটি অনেক হাই থাকে, যেখানে সবাইকে অ্যানোনিমাস করে রাখে এবং এই ডেটা অন্য একটা জায়গায় সিকিউরভাবে স্টোর থাকে। আর এই ডিপ ওয়েবের অংশ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো সবকিছুই ডিপ ওয়েবের মধ্যে পড়ে। এবার তোমরা হয়তো বলবে আমাকে, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো কি করে ডিপ ওয়েবের মধ্যে পড়ে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব কি করে ডিপ ওয়েবের মধ্যে পড়ে? এগুলো তো সাধারণভাবে আমরা সবাই ইউজ করি। একটা ছোট্ট জিনিস বোঝাই, যখন তুমি হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে সাইন আপ করো, তখন কিন্তু তোমার পাসওয়ার্ডটা হিডেন থাকে, আর তোমাকে একটা আইডি দিতে হয় আর একটা পাসওয়ার্ডও দিতে হয়। তারপরে গিয়ে তুমি লগ ইন করার পরে সেই জিনিসটা সার্ফেস করতে পারবে। এছাড়া হুট করে ফেসবুক খোলে না, হুট করে হোয়াটসঅ্যাপ খোলে না। তুমি হোয়াটসঅ্যাপ নর্মাল ওয়েব দিয়ে খুলে তুমি সেখানে কারোর সাথে টেক্সটে কথা বলতে পারবে না। তো এটা ডিপ ওয়েবেরই একটা অংশ, যেখানে তোমার আইডেন্টিটি অ্যানোনিমাস রেখে, তোমার পাসওয়ার্ড অ্যানোনিমাস রেখে তোমার ডেটাগুলো একটা জায়গায় সিকিউরভাবে স্টোর রয়েছে। আর এটাকেই আমরা ডিপ ওয়েব বলি। এছাড়াও আমি যদি আরও একটু গভীরে যাই, তাহলে সারফেস ওয়েবে আমরা যদি ফ্লিপকার্ট সার্চ করি, যদি অ্যামাজন সার্চ করি, বা যদি নেটফ্লিক্স সার্চ করি, তুমি সেখানে গিয়ে লিমিটেড কিছু জিনিস দেখতে পাবে। অ্যামাজনে যদি তুমি সার্চ করো বা যদি ফ্লিপকার্টও সার্চ করো, তুমি সেখানে সবকিছু দেখতে পাবে, কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে তুমি কিন্তু কিছু কিনতে পারবে না। এটা পড়ে ডিপ ওয়েবের মধ্যে। তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে অ্যাকচুয়াল ডিপ ওয়েব কি জিনিস। সবাই ডার্ক ওয়েব আর ডিপ ওয়েবকে খুব কনফিউজ করে দেয়। ডিপ ওয়েবেও সবকিছু ইলিগাল অ্যাক্টিভিটিস হয়। অ্যাকচুয়ালি যত ইলিগাল অ্যাক্টিভিটিস, যাবতীয় যা কিছু, অস্ত্র কেনা বেচা, মানুষ কেনা বেচা, মানুষের অর্গান কেনা বেচা, অ্যাসাসিন, হিটম্যান হায়ার করা, এই সব কিছুই ডার্ক ওয়েবে হয়। ডিপ ওয়েবে এতটা কিছু হয় না। ডিপ ওয়েবে হয় না বললেই চলে। আমি তোমাদেরকে বলেছিলাম যে গভর্নমেন্ট অফিসিয়ালরাও ডিপ ওয়েব ইউজ করে। তুমি কোনো সরকারি ওয়েবসাইট যেগুলো এনক্রিপ্টেড থাকে, সেগুলোর মধ্যে গেলে তুমি হঠাৎ করে তুমি তার ডিটেলস দেখতে পাবে না। সরকারি ওয়েবসাইটের সরকারি অনেক ডকুমেন্টস থাকে, যেগুলো তো কোথাও না কোথাও স্টোর থাকে। সেই স্টোরগুলো কোথায় করে সরকার? সেই স্টোরগুলো হয় ডিপ ওয়েবের মধ্যে, যেগুলো পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা থাকে, যাতে কেউ সেখানে নর্মালি ঢুকে দেখতে না পারে। এমন অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্টস থাকে যেগুলো ডিপ ওয়েবের মধ্যে সরকাররা স্টোর করে রাখে। এটা হচ্ছে সারফেস ওয়েব আর ডিপ ওয়েবের মূল অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সারফেস ওয়েব কি জিনিস আর ডিপ ওয়েব কি জিনিস। এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারে যে আমরা তো অনেকে হ্যাক করে, এই করে, সেই করে আমরা ডিপ ওয়েব অ্যাক্সেস করি। তোমরা যেটাকে হ্যাকিং ভাবছো, তোমরা যেটাকে ভাবছো যে আমরা এদিক ওদিক করে ভিপিএন লাগিয়ে এই করে সেই করে দেখতে পাচ্ছ, সেটা ডিপ ওয়েবের কোনো অংশ না। সেগুলো সারফেস ওয়েবেই রয়েছে।
সাপোজ অনেকে ভিপিএন লাগিয়ে অনেক কিছু দেখে, অনেক ওয়েব সিরিজ থাকে যেই ওয়েব সিরিজগুলো সারফেস ওয়েবে অ্যাক্সেসেবল রয়েছে আর যেগুলোকে ভিপিএন লাগিয়েও দেখা যায়, এছাড়া অন্য কোনো উপায়তেও দেখা যায়, বাট সেগুলো অনলি নর্মাল ওয়েবসাইট আর সারফেস ওয়েবেই থাকে। আমি বারবার একটাই কথা বলছি, এগুলো ডিপ ওয়েবের অংশ না। কারণ ডিপ ওয়েব যখনই কথাটা আসবে সেখানে এনক্রিপশন পাসওয়ার্ড লেয়ার অনেক হাই থাকবে, আর যেটাকে ব্রেক করতে গেলে তোমাকে সেই লেভেলের একটা হ্যাকার হতে হবে, না হলে তুমি ডিপ ওয়েব অ্যাক্সেস করতে পারবে না। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা ভিডিওটাতে ভালোভাবে বুঝতে পেরেছো যে সারফেস ওয়েব অ্যাকচুয়ালি কি আর ডিপ ওয়েব অ্যাকচুয়ালি কি। এর পরের অংশে আমি তোমাদেরকে বলবো ডার্ক ওয়েব কি জিনিস। আর ডার্ক ওয়েব এমন একটা জিনিস যেটা কোনোদিনও হয়তো তোমরা ভেবেও দেখো। ওখানে এমন এমন ইলিগাল অ্যাক্টিভিটিস হয়, ওখানে এমন এমন জিনিস হয় যেগুলো মানুষ কল্পনাও করতে পারবে না। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো পার্ট 2। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর যদি চ্যানেলটা তোমার ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও যাতে পরবর্তী ভিডিও তোমার মিস না হয়।